তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে ব্যালট বাক্স সহ নানা সরঞ্জাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আছেন আমাদের সহকর্মী উবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উবায়দ, ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ২টি ধাপে ইতিমধ্যে ৬টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকালের যে তৃতীয় ধাপের নির্বাচন, সেখানে আরও ৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলা। আমি এখন আছি ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে। এখানে মূলত যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু বিতরণ করা হয়েছে। যদিও ১১টার সময় বিতরণের কথা থাকলেও এটি ৩:৩০টার সময় বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সকাল থেকে যে নির্বাচনী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং যে আনসার, পুলিশ সবাই কিন্তু সকাল ৮টার মধ্যে এখানে চলে এসেছিলেন। কিন্তু যেহেতু এত দেরি করে শুরু হয়েছে, তারা কিন্তু কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন এই তীব্র গরমে। এই কিছুক্ষণ আগে কিন্তু এই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এখন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে এই নির্বাচনী সরঞ্জামগুলো। আমি যদি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই ৩টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন সহ মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ১১ লাখ। আমি যে উপজেলাটি রয়েছি এখানে কিন্তু ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছেন। এখানে মোট ভোটার রয়েছে ৩,৮০,৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৩,৯৬৭ জন, মহিলা ভোটার রয়েছেন ১,৮৬,৩৫ জন। এছাড়া কিন্তু মোট ৩৫২টি কেন্দ্র কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই আমরা দেখেছি যে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ করা হয়েছে। এবং ত্রিশাল ছাড়াও কিন্তু ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই দুটি উপজেলাতে নির্বাচনী সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রিশাল উপজেলায় আমরা দেখেছি যে যারা একেবারে শেষ মুহূর্তে কিন্তু সেই যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেহেতু কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল ৩টায়, কিন্তু যেহেতু ৩টার পর এই সরঞ্জামগুলো বিতরণ করা হয়, সেক্ষেত্রে তাদের সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণ পুলিশ এবং অন্যান্য আনসার বাহিনী সহ বিজিবির 2 প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত 2 ধাপের নির্বাচনে যেমনটি তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, তারা বলছেন এই তৃতীয় ধাপ নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে। তো এই ছিল আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণের আসলে সর্বশেষ তথ্য। ময়মনসিংহের ত্রিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উবায়দুল হক।